নমস্কার বন্ধুরা, মনিকার হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকের আলু, পেঁয়াজকালি, ফুলকপি আমি কিভাবে ভাজা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও কিভাবে ভাজা করো সেটাও আমাকে শেয়ার করো, কমেন্টে জানাবে। কেননা সবার কাছ থেকে শেখা দরকার, তাই বলছি তোমরাও কিভাবে করো সেটাও আমাকে কমেন্টে জানাবে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করবে। তো দেখো, এখানে পেঁয়াজকালি, ফুলকপি আর আলু কেটে নিয়েছি। এখানে একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তা চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করবে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, তা সব ধুয়ে টুয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি। দেখো তেল গরম হয়ে গেছে। এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম, এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দেখো, এই পেঁয়াজকালি, আলু সেদ্ধ সব একসাথে দিয়েছি। এখন নুন হলুদ দেবো না, আর একটু ভাজা ভাজা হোক, তারপরে নুন হলুদ দেবো। দেখো ভাজা হয়ে এসছে, একটু এবার নুন আর হলুদ দেবো। এবার একটু নুন দেবো, আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার আর একটু ভাজা ভাজা, আগে নুন দিলে না জড়িয়ে যেত আলুগুলো। এবার আরেকটু ভাজা ভাজা করবো যাতে হলুদের গন্ধটা চলে যায়। দেখো হয়ে গেছে, এবার তেল ছেঁকে তুলে নেব। একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার একটু তেল ছেঁকে তুলে নেব। তো চলো, আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো, আর লাইক করো, শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলো, টাটা।